সকালের শুরুটা ঠিক এইভাবেই হলো। আশা করিনি। আমরা কাল রাত থেকে যখন এইখানে ঢুকেছি আমরা, তখন থেকেই বৃষ্টিটা হচ্ছে, সেই শুরু হয়েছে বিকেলবেলায়, এখন পর্যন্ত থামিনি। কিন্তু আজকেও 90% চান্স আছে হবে। আজকে আমরা হ্যাভলক ছেড়ে দেবো। হ্যাভলকের বীচ সেইভাবে এই বৃষ্টির কারণে আমরা দেখতেই পেলাম না, যেহেতু সকালবেলাটা স্কুবাতে আমরা ব্যস্ত ছিলাম। আর আজকে আমরা নীল আইল্যান্ড যাবো। আমি জানি না, আমরা ভেবেছিলাম 6টার সময় একটু আশেপাশে বীজটা দেখে আসবো সকালবেলায়, কিন্তু হলো না, কারণ এই এত বৃষ্টি। তো দেখি কী হয়, নীল আইল্যান্ড কতটা কী দেখতে পারি। আমরা হোটেল থেকে বেরিয়ে এবার আবার নীল আইল্যান্ড যাওয়ার জন্য আমরা সেই স্বরাজ দ্বীপে ফিরে এলাম। এইখান থেকেই, এই জেটিটা থেকেই, এই পোর্টটা থেকেই আমরা আবার ভেসেল ধরবো, সেম কালকের মতন। এখানে প্রচুর দাঁড়িয়ে আছে বোট, ছোট ছোট বোট বা বড় ভেসেল এসে দাঁড়ায়। এইখান থেকে আমরা চেক ইন করে আমরা আবার নীল আইল্যান্ডের দিকে এগিয়ে যাব। এর পেছনেই আরেকটা শিপ এসে ঢুকলো, ভেসেল নাউটিকা। এই মেঘলা আকাশ, তার সাথে সমুদ্র, আমাদের মতন বাঙালিদের একটা গানে মনে পারি। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये
फासले बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले तू भी चले मैं भी चलूं होंगे कम ये तभी फासले। আমরা এই মুহূর্তে আছি নীল আইল্যান্ডে। এক্ষুনি এই পেছনে থাকা ফেসিলিটি করে আমরা এখানে পৌঁছালাম। আর নীল আইল্যান্ডটা হচ্ছে সাউথ আন্দামানে আমরা পৌঁছে গেছি। এটা সাউথ আন্দামানের নীল আইল্যান্ড। তবে মেঘলা ঘন মেঘ আমাদের কিন্তু এখনো সাউথ আন্দামানও পিছু ছাড়েনি। তবে এই এখনো পর্যন্ত গোটা আন্দামানের মধ্যে নীল আইল্যান্ডই দেখলাম সব থেকে স্বচ্ছ জল। তার জন্যই মনে হয় এখানে বলা হয় নীল আইল্যান্ড, জলটা একবারই নীল। আমরা এখন ভরতপুর বিচে নীল আইল্যান্ডে অবস্থিত সাউথ আন্দামানে আছি। এই ভরতপুর বিচে এসে এখানে আমরা আজকে প্রথমে হোটেলে লাগেজ রেখে চলে এসেছি ভরতপুর বিচে গ্লাস ওয়াটার করতে। এই গ্লাস ওয়াটারের জন্য আমরা টিকিট কেটেছি 800 টাকা। আর ঠিক এইখানটায় আমরা অপেক্ষা করব। এরপরে সামনে যে দেখা যাচ্ছে সমুদ্রটা, এই সমুদ্রতেই আমরা গ্লাস ওয়াটারে যাব। এটা হলো ভরতপুর বিচের সাইডে প্রচুর হোটেল আছে যেখানে খাবার পাওয়া যায়, দুপুরে এসে লাঞ্চ। ওয়াটার স্পোর্টসের জন্য এইদিকে যেতে হবে। এখানে নানান ধরনের ওয়াটার স্পোর্টসের জন্য টিকিট কাটা হয়। এখানে আছে স্কুবা ডাইভিং, ওয়াটার বোটিং, র্যাফটিং। কালকে আমরা স্কুবা ডাইভিং করে নিয়েছি যেহেতু, তাই আজকে আমরা যাব গ্লাস বোটিং। আমরা এখন গ্লাস বোটে আছি। গ্লাস বোট জিনিসটা হলো আপনাকে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হবে আর ঠিক নিচে এইভাবে গ্লাসটা থাকবে। এখান থেকে অনেক কোরালস মাছ দেখা যাবে। আর ওই দিক থেকে আমরা সি শোর থেকে অনেকটা দূরে যাচ্ছি। বা মাস্টার্ড হিডেলের মতন নানান ধরনের কোরালস আপনি এখানে দেখতে পাবেন। যেগুলো কালো কালো ওগুলো হলো ব্রেন কোরাল, আর যেগুলো নর্মাল সেগুলো হলো গোল্ডেন কোরাল। কালো কালোগুলো ব্রেন কোরাল।
এটা হলো নীল আইল্যান্ড। এটা কি বলে? আমরা ভরতপুর বিচ থেকে ঘুরে এসে গ্লাস বোটিং করে এসে এবার আমরা লাঞ্চে এসছি। লাঞ্চে দেখা যাক কি হয়। আমাদের দিয়েছে এখন ভেন্ডির তরকারি, ডাল আর ভাত, আর তার সাথে আমাদের সামুদ্রিক মাছ আছে। এর মধ্যে দিয়েছে ডাল, ভেন্ডির তরকারি, এটা পাঁপড়, ভাত আর সামুদ্রিক মাছ। নীলে এসে আজকে আমরা থাকবো হোটেল শেরশাতে। লাঞ্চ করে নিলাম, এরপর আমরা ডাইরেক্ট হোটেলে এলাম। তখন ব্যাগ রেখে এসেছিলাম। এটা হলো আমাদের রুম 204। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। এই কথাটি আমাদের যারা শহরবাসী তাদের জন্য খুব প্রযোজ্য। আজকে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে চলে যাচ্ছি লক্ষণপুর বিচে। দেখা যাক এরপরে কি হবে। বাই। এগুলো হলো ঠিক এক ধরনের কোরাল। যেহেতু এখন ভাটা চলছে তো অনেকটা পিছিয়ে গেছে। এটা এক ধরনের কোরাল যেটা তৈরি হয়েছে ন্যাচারালি। এরপরে আমরা একটা ন্যাচারাল ব্রিজ কোরালের দেখতে যাচ্ছি। এই হলো ন্যাচারাল কোরাল ব্রিজ, একটা ব্রিজের মতন তৈরি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ঘিরে রয়েছে আন্দামান। তারই মধ্যে এই ন্যাচারাল ব্রিজ এক ধরনের আকর্ষণ।
হওয়া সূর্য সমুদ্রের পাড়ে যেন আলাদাই অনুভূতি দিচ্ছিল আমাদের। ঘন কালো মেঘ আর নীল জল যেন মিলেমিশে একাকার হয়েছে। আজকে লক্ষণপুর বিচ থেকে ঘুরে আসার পর আমাদের সন্ধ্যেটা গল্প গুজব করি কাটে। তারপর এখন রাতে ডিনার সেরে ঘুম। কালকে সকালে দেখা হচ্ছে।